এখনো খোঁজ মেলেনি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত বিলোনিয়ার চাইলাফ্রুং মগের। এদিকে মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা বলে জানিয়েছেন অপহৃতের স্ত্রী। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন অপহৃতের স্ত্রী। অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় বলে স্থানীয় পুলিশ এবং বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন অপহৃতের স্ত্রী। কল করে আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে, আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় সাসি যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীরা টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটো পরে আছে বাইরে কথা কইছে। আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে? আমি বাইরে সেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ 20,000। 20,000 দিছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লগে হইতে পারে। আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয়া পারে। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রুং মগ বৈধভাবে বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে যায় গত 13ই সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ছিল গত বুধবার। ফেরার সময় বাংলাদেশে তার স্বামী চাইলাফ্রুং মগ অপহরণের শিকার হয়েছেন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার ভোরেই চাইলাফ্রুং মগের স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর একে একে স্থানীয় পুলিশ, থানা, বিলোনিয়া মুহুরীঘাট আইপিসি ইনচার্জ, এমনকি সংশ্লিষ্ট বিএসএফ আধিকারিকদেরও দ্বারস্থ হন অপহৃতের স্ত্রী, কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যায়নি কোনো সহায়তা বলে অভিযোগ করেন অপহৃতের স্ত্রী। ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশেরও জানাছেন? পুলিশে গেছে, আমি কইছে কি লেগে আছে এমনি কম। আমি কইছে স্যার আমার জামারে তো বাংলাদেশে মন হইছে, এলাকা আছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি ডাই একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন? ও মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছিলি। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিলি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে প্রাথমিক পর্যায়ে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেওয়া নিরাপত্তা প্রতিশ্রুতির কারণে অ্যাডভাইজারিতে শিথিলতা আনে কেন্দ্র। এরপর থেকে আবার শুরু হয় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান এবং যাত্রী পারাপার। তবে এরপরেও বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি ভারতীয়দের উপর আক্রমণের ঘটনাগুলো প্রতিনিয়ত উঠে আসছে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর করা ভারতীয় নাগরিকদের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে আবারও একবার ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।